আসছে ছুটে দেবে আমায় বুঝিসে রে, আসছে ছুটে দেবে আমায় বুঝিসে, আসছে ছুটে দেবে আমায় বুঝিসে। কোথায় আমি পালাই পাপড়ের যে খালাই, কোথায় আমি পালাই পাপড়ের যে খালাই, ধরতে কি আমায় পারে। আসছে ছুটে দেবে আমায় বুঝিসে, আসছে ছুটে দেবে আমায় বুঝিসে। দাদা আমার নাম আমপদ কচ্ছপ, এত সহজে অদেবের ধরা যাবে না। এই তোমার বউ বড় কাছ থেকে ছুটে আসতেছে, ওলা উঠে যেখানে দেখা বাবা ভুড়ি চেলা করে দেবো। মাইরা ছুট মেরে গিয়ে একটা ছেঁচা পুকুরে খোলে মাথা মেরেছি, মাথা মেরে চোখ চেয়ে দেখি একটা পাঁকাল মাছ শীষ মেরে বেরিয়ে যাচ্ছে। তার লাইন ধরে বেরিয়ে চলে গিয়েছে আমাদের বউ, আমার খুঁজে পায়। এই তোমার বউমা বড় হেসে ছুটে আসতেছে, ও জানোয়ার যেখানে দেখো ভাইকে খেয়ে নেবো। মারিদা পেছন ভাই ভল মেরে গিয়ে একটা খড়ের টালে মাথা মেরেছি, আমার বউমা আমার খুদাগা পায়। আর খাবার না ফিস্টি করবে বলে একটা আলু নিয়ে খড়ের টালে ঢুইকে দেওয়া দেইলাই কাটি মেরে দেবেন। মারিদা আমি হাত বড়া হয়ে বেরিয়ে চলে এসেছি। এই তোমার বেটা শুয়ার বাচ্চার আমি জন্ম দিছি, সে একটা বড় সাবলে ছুটে আসতেছে, বলে ও জানোয়ার যেখানে দেখবো পুরো একদম গেড়ে দেবো। মারিদা গিয়ে ছুটি মেরে একটা মোটা ভেড়ির কোলে চুপ করে শুয়ে পড়েছি। আমার বেটা আমার দেখা পায়নি, পিঠের চালোর পা দিয়ে হেঁটে বেরিয়ে চলে। এত সহজে অদমে ধরা যাবে না, এর নাম আমপদ কচ্ছপ। দাদা সব লাইফ বারবার, স্কুল লাইফ একবার। কারণ আমি ভালোই ভালোই বুঝতে পারছি স্কুল ছেড়ে দিয়ে আমি কত বড় ভুল করেছি। আমি স্কুল ছেড়ে দিলাম, চাকরির জন্য শহর গ্রাম টোটাল তোলপাড় করে দিলাম, সব জায়গায় নো ভ্যাকান্সি। শেষ পর্যন্ত ঘরের লোক তেতো বিরক্তি হয়ে গিয়ে ঘাট ধরে ভিলেজে ঢুইকে দেবে না, তাই এই ভিলেজে কোনোদিন করতে পারছি না প্রমোশন, বারবার হচ্ছে ডিমোশন। সেই জন্য আজকে নিয়ে থেকে ঠিক করেছি ডেস্কপত্র সব অফিসে খুলে দে, যেখানকার লোক সেখানেই চলে যাব। কোথায় আমি পালাই পাপড়ের খালাই, কোথায় আমি পালাই পাপড়ের খালাই, ধরতে কি আমায় পারে। আগলাম আগলাম। তোর নাম কি রে? আমপদ কচ্ছপ। রামপদ কচ্ছপ? হ্যাঁ, আমার ঠাকুমার নাম দিয়েছে আমপদ, আমার ঠাকুরদার টাইটেল কচ্ছপ। তা তুই কোথায় বসে আছিস জানিস? কেন দাদা, আমি তো টেবিলে বসে আছি। এটা কি তোর বাবা খেলকার টেবিল পেয়েছিস? তো সে আমার বাবার না, তো তোমার বাবার কি? তুই অফিসের কাগজপত্র ছেড়ে কি করছিস? ওদা এটা কিসের অফিস? এটা তো ভিলেজের অফিস। এটা ভিলেজের অফিস? হ্যাঁ, আমি ভিলেজ, নামটা আমার তপন। মাইদা একটা কথা বলবো, থানার বড়বাবুর এত কাগজপত্র নেই, তুমি এত কাগজ কি করে কি? এই আমার কোন কাগজ কোথায় লাগে সে জমা করে তোর দিতে হবে? না না, তাই বলছিলাম আর কি। দেখ দাদা, তোর যা সমস্যা আমি সব শুনবো, তুই আগে টেবিল তেলবে কথা বল। আরে বাবুর এত রায় দেবার কি আছে? আবার বলে রায় দেওয়ার কি আছে? ঠান্ডা মাথায় বলছি, তুই টেবিল তেলবে কথা বল। তুমি গুয়ে পুলিশ এত রায় দিচ্ছি কিছু? এই গুয়ে পুলিশ আমার বাবা চাকরি করে, আমি ভিলেজ পুলিশ গ্রামের দেখভাল করি। ও তোমার বাবা গুয়ে পুলিশ, আর তুমি কি পাইখানা পুলিশ? দেখ দাদা, মাথা গরম করি না, তোর যা সমস্যা আমি সব শুনবো, তুই আগে টেবিল তেলবে কথা বল। আমি খুব বড় বিপদে পড়ে ওখানে বসে আছি রে। তোর থেকে আমি মহা বিপদে পড়ে আছি। বাবা, আমার ওপর কোনো বিপদ আছে? তবে তোর বিপদটা শুনবো, বল না দেখি। শুনবি? বল। ওই তো দোতলা ছাদতলা ঘর করেছি। ভালো কথা। তার ভেতর বড় মুসুরি টাঙাই, বাহ, কচি মতন তোরটা বাস কিনেছি। মাইদা সব ঠিক আছে, এক জায়গায় গন্ডগোল। কোন জায়গায় গন্ডগোল দাদা? ওই তো সে শোবার সময়। আচ্ছা দাদা, তোমরা বিবেচনা করে বলো, এর কি বয়সটা কম হয়েছে? শোয়ার সময় গন্ডগোল হবে না? আচ্ছা দাদা, তোমরা বলো, লঙ্কা তো সুইকে দড়ি হয়ে যাচ্ছে, তার রাগটা কি কমতেছে? দাদা, তুই যদি একটা ভালো ডাক্তার দেখাস, এটা তো সলভ হয়ে যায়। ডাক্তার সারাতে পারবে রে। এর ভেতর কি আলাদা রস আছে? বিশাল রোগ ঢুকে আছে। ওই তো সে গবাল 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 ফোকাস। এ দাদা, তুই কি বললি আমি কিছু বুঝতে পারিনি। ইটিসে পটির পাট নিয়ে আসছে বড় চেলাকাট। এ দাদা, তোর চেলাকান্ডে ছুটে আসতেছে আমাদের বউ, মানে মার্ডার কেস। দিস ইজ এ বাটা, দোকান করে ঢুকিয়ে ফেলে দেবে সাড়া।
এ দাদা তোর শাটার ফেলতে চাই। আরে বৌমা, আচ্ছা দাদা তোর বাড়িটা কোথায় রে? এই তো সামনে ঢালে রাস্তা চলে যাবি, দোতলা ছাদতলা ঘর। তুই আমাদের এলাকার ছেলে? হ্যাঁ, তো আমি এখন থাকি না, তো বিদেশে থাকি। ঠিক আছে তাহলে তুই ঘরে চলে যা, আমি ঠিক টাইম মতন তোর ঘরে ঢুকে যাব। মারিদা তুই যাবি তো? তুই যাবি না মানে সারা আমার মারে জব্দ কত। মানুষের যখন আমি কথা দিই সেখানে ঠিক পৌঁছে যায়। তবে দাদা এরকম ঘটনা প্রায় ঘরে ঘটছে, কানে রিপোর্ট আসছে, কিন্তু হাত মারতে পারছি না। আর এই হাত মারার জন্য দাদা চুন দিয়েছি আমি কপালে কানে, মানদ রেখেছি আমি মা কালীর থানে। গোপদারি আমার খনির কয়লা, তদন্ত করে দেখবো আমপদ ঘরের কিসের ঝামেলা। আমার মনে এত আশা আমার স্বামীকে মারবো আর আমি ডান্স হাঙ্গামা করবো। ওই বুড়োর মারার জন্য ওই বুড়োর পিছনে আমি বঁচি নিয়ে দাঁড়ালাম, বুড়োকে কোথাও ধরতে পারি। যদি ওই বুড়ো ধরতে পারতাম কুচি 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 করে কেটে মাংস দামে বাজারে বিক্রি করে দিতাম। ওই অকেজন মারার জন্য আমি কাল লাগিনি তুরুপ ধারণ করে আছি। ওই বুড়ো বাঁচতে ঢুকবে এক ছবলে ছবি করবে। না না দিদি, পেটে জ্বালা ধরবে না, ওই বুড়ো কি বাঁচতে আসবে না। ওই বুড়ো বাঁচতে এলে ওই বুড়োর মারবার বলবো I made you so dancer, I made you so dancer, I made you so dancer, जिंदगी मेरी गाना तू सीखा जमाना। ये तुम ये नाचो वो मेरे साथ नाचोगी। I made you so dancer, I made you so dancer, I made you so dancer। ঝুমো ও নাচো। এই জি তুমি এখনো মরনি? মারি মরো বলে পাপা করে নিশ্চিন্তপুর বন্ধু গেছি। গিয়ে দেখি এপার একটা লাইন, হ্যাঁ ওপার একটা লাইন, তারপর আমি মাঝখানে চুপ করে শুয়ে আছি। আচ্ছা 6টার ট্রেন চলে গেল, 9টার ট্রেন আমার গার মধ্যে চলে গেল। টেবু মরিনি, বাড়ি চলে এসেছি। দিদি গো কি বলবো, দুই লোকে তাহলে বাইরে বেড়াতে যাচ্ছি, এমন মহাবেদি বাসের ছাদে বসেছে, ছাদ থেকে কখন নেচে টুক করে পড়ে গেছে, দাঁতগুলো রাস্তায় ছয়রে কিট 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 খেলা করছে। ও মা গো গুনে দেখি না 32টা দাঁত, 26টা পড়ে গেছে আর 6টা আছে। এত সহজে অদম মরবে এ নাম আপদ করছো। বাসের ছাদে চা পড়ে গেছি। আচ্ছা কচ্ছপের মুন্ডুটা টুক করে নিচের দিকে ঢুকিয়ে আমাকে কচ্ছপ দেখাচ্ছি, এ তো জানে না কত কচ্ছপকে মেরে মদের সঙ্গে চাট বানিয়ে খেয়ে নিয়েছে। এই ব্রো চ্যালেঞ্জ নিবি না, পাঙ্গা নিবি না, শুধু ভাতারেস বলে শালাটা বললাম না। তো যদি শালা বলতে অসুবিধা হয় ভাড়া ভাই বল। দেখছো কি অখেছ মারি মরো বলে আমাদের সে নৌকোর মোটা কাছি নিয়ে আমাদের বাগানে ছুটে চলে গেছি। গেছো গিয়ে দেখি একটা কচি মতো লঙ্কা কাচ্চু করে পয়সা। আচ্ছা তার গলায় জড়িয়ে দিই, হ্যাঁ দিয়ে আমার কোমরে পাক খেয়ে দিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, মরিনি, বাড়ি চলে। ওকে তো মনে হচ্ছে লাকমি আইকনিক কাজল যাই এত গাঢ় সময়কে হার মানায় 22 ঘন্টা পর্যন্ত। না না দিদি যতই হোক ভাতার বলে কথা গো, সেই যখন নিজে হাতে মারবো মারার আগে একটু আশীর্বাদ চেয়ে নি। ও গো পাড়ের কান্ডারি বলো গো, তোমার বুকের ছাতায় কিল মারি কখন মারবে আমি উভয়ে বসে আছি। তুমি আশীর্বাদ করো তাড়াতাড়ি, আমি যেন কাঁচা বিধবা হতে পারি। আশীর্বাদ করি, গা হাত পায়ে দাঁত ভর্তি হয়ে যায়। দেখছো ওকে যদি আশীর্বাদের চেয়ে দেখো রাখবো তো 1 কিলো শেষ দেবো। ইয়া এই জি ये पूरा तो सत्य सत्य मारा गया चिया मेरा दिल गाएगा उसमें गाएगा मेरा दिल गाएगा उसमें गाएगा
দিবা না ওরে পুরো তোর নিয়ে আর পারি না তোর গোদা গোদা পা তুই এবার স্বর্গে উঠে যা মারি মরে বলে চিত্রগুপ্তের গায়ে চলে গেছি। আচ্ছা যে ওর পাশে চুপ করে বসে আছি, আচ্ছা ও দেখি না লিখতেছে ওর মরার বয়স হয়ে গেছে, ও মরে গেছে, আমি বাড়ি চলে এসেছি। এ তো জানে না চিত্রগুপ্ত তো আমি হ্যাঁ। আমি তোমার জানটা এবার কিভাবে বার করি দেখো এই বাদু এত সহজে মরবে না। এই বাদু যদি মরে স্বর্গে হাত তালি পড়ে যাবে, যমরাজের হেডে চাপ পড়ে যাবে যে এই বডিটা কিভাবে নাড়াচাড়া করবে। তোমার এমন জায়গায় টিপে মারবো তুমি ছটপট করতে পারবে না গো তবে রে পুরো এই যে এ পুরো তো সত্যি সত্যি মারা গেছে। এই কে কোথায় আছিস? 7 ঘন্টা বাজারে। ও মা আমি দিন মাসে পড়ে গেছি রে মা। আমার বৌমা ঋতুপর্ণা করছো? ইস কি মাল যাচ্ছে গো। ও মা যেতাই সেতাই গুতো মারতেছে রে মা। বৌমা যেটাই সেটাই গুঁতো মারতেছে রে মা। কি ঢং, প্রথম বাচ্চাটা তো গুঁতো গাতি খেতে হয়। হ্যাঁ এ মা আমি কি বলি শোন না, বলো তুই কান্নাকাটি করছিস কেন? তা কাঁদবে না কি করবে? আরে বাবা আজকে তো আমাদের আনন্দ করাতি। ও ভগবান এই অবস্থা নাকি আনন্দ করবে? হ্যারি একটা খুশির খবর আছে। কি খবর? তুই শুনলে ধিটিং 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 করে নাচবি। আরে বাবা খবরটা কি বলবে তো? তোর শ্বশুর কি? হ্যাঁ। আমি নিজে হাতে মেরে ফেলেছি। ও মা বাবা তুমি মেরে ফেলে দিয়েছো? হ্যারি কই বাবা কই? ওই দেখ মারতে যা মারতে যা। বাবা ও বাবা ইয়াকে ছিরির মোড়া বল দিনি। ওই একেলের মুড়া তো। ও বাবা এ বুড়ো তো সত্যি মরে গেছে গো। হ্যারি ইয়াহু मुझको थोड़ा रंग घुमा के अंडा की तेरा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मुझको बना के ऑल्टरनेटली फैन होगा दिस बाय कैन ऑल्टरनेटली फैन होगा दिस बाय कैन। এই নুঙ্গিডাই 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 নুঙ্গিডাই। ও মা তুমি বাবা কি করে মেরেছো গো? কেন রে মা? ওই বুড়ো তো আমি টিপে মেরেছি। ও মা আমার বাবা যা কুম্ভকর্ণের মতো শরীর রে মা, ও তো টিপে মারলে ও তো মরবে না রে মা। তা তুই একটা হালকা করে টিপস বল যাতে ওই অখেজোর মারা যায়। ও মা আমাদের ঘরের ভিতরে আমাদের ভোতা ভোজালিটা আছে রে মা, ওই ভোজালিটা এনে ওর পেটের ভেতর ঢুইকে দে, ওর নাড়ি ভুড়ি সব পাক দে বার করে নে রে মা। ওমা পাকিস্তানের বর্ডারে 20টা গুলি করেছিল, মরিনি রে মা। তা তোমার যা শরীর গুলি ভিতরে প্রবেশ করবে কি? ও তো ছিটকে বার হয়ে আসবে। বৌমা আমি কি বলি তুই শোন না, তোর এই অবস্থা হ্যাঁ। মানে তোর ভিটামিনের ও বাবা ভিটামিন জেড ওই বুড়োর মেরে সুপ বাইনে দেবো, তুই খেয়ে নিবি একদম। তবে রে বুড়ো এ কি অবস্থা! এতদিন জানতাম ছেলেরা মেয়েদের উপর অত্যাচার করে, আজকে নিজে সচক্ষে দেখলাম মেয়েরা ছেলেদের উপর অত্যাচার করছে। ও মা কান্না গেল তা না হলে বাঁশি একদম গালে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ওই বাঁশি সুরে সুরে কাঁচি বাজাও। তাহলে দাদা এই তোমার ফ্যামিলি? হ্যাঁ ভাই এই আমার ফ্যামিলি। এটা তোমার কে হয়? এটা আর বৌমা। আর এটা তোমার কে হয়? এ ভাই এটা আর বউ। দাদা এইটা তোমার বউ? তোমার যদি আমি দাদা বলে ডাকি, এনার আমি কি বলে ডাকি বলো দিনি? জেঠি বল জেঠি বল। এই শোন তোর মাসি পিসি জেঠি কাকি যদি না ভালো লাগে তা তুই আমার গার্লফ্রেন্ড বলে যা। তা গার্লফ্রেন্ড বলো স্বামীর উপর অত্যাচারটা হচ্ছে কেন
এই আমার পানটা আমি গোড়া ভাই কাটবো কি আগা ভাই কাটবো সেই জমা খরচ কি তো কাজ দিতে হবে নাকি রে? ও মা, ও মা, যে জিনিসের কোনো কাজ নেই রে মা, সে জিনিসের আকারে দরকার নেই রে মা। দাদা, এদের কথাবার্তা শুনতে পাচ্ছ? আমাদের বাড়ি কোনো মানুষের যদি বয়স হয়ে যায়, আমরা তার ঠাকুর দেবতার মতন পূজা করি। এরা বলে সে জিনিসের রেখে কোনো লাভ নেই। জানো তোমাদের আমি কি করতে পারি? এই তুই আমাদের কি করবি? তুই চিনিস আমি কে? তুমি কে? আমার নাম পদ্ম। মানি না কোনো মদ্য। আমরা এই চুলের আগা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এই চুলের আগায় তো নাচিয়ে ছেড়ে দেবো রে। রোগ সেরে যাবে কড়া ওষুধ দিলে, আরে কান্না বন্ধ হবে পিঠে লাঠি পড়লে। মা, তুই আমার মারবি? আমি আসার সময় মস্ত বড় ভুল করেছি। আমার সঙ্গে যদি একটা মেয়ে ভিলেজ পুলিশ আনতাম, তোমাদের দুজনের এতক্ষণে হাড়ে হলদি বেটে ছেড়ে দিত। এই দে, আমার পিঠে যদি এক ঘা পরে রে, ঘুইরা আমি তোর পিঠে 10 ঘা ঝাড়বো। রোগ সেরে যাবে কড়া ওষুধ দিলে, কান্না বন্ধ হবে পিঠে লাঠি পড়লে। রোগ সেরে যাবে কড়া ওষুধ দিলে, কান্না বন্ধ হবে পিঠে লাঠি পড়লে। তোদের আমি ছাড়বো না, যত করি বাহানা। তুই আমাকে ছাড়বি না? তুই হয়তো ঠিক করেছিস না আমি কে। তুমি কে? আমার শরীর বয়স হয়ে গেছে বলে তো আমার শরীর মারতে পারে না। পারে না। আমার যদি শরীর ভালো থাকতো, ওই বুড়োর কবে আমি ছেড়ে দিত। হিন্দি গানি নাচবো আমি, মনেতে বড় আশা। স্বামীকে মার্ডার করে ধরবে এরা পিসো মশা। ভাই ঘরের কথা কি আর বাইরে বলবো? কালকে আমি পাড়ায় গেছি, পাড়ার মেয়েরা দেখি গল্প করছে যে বল আমপদ করছে এর বউ, আমপদ করছে এর কেটে খেয়ে নেবে। খরচ আমার বেড়ে যাবে জন্ম নিলে ছেলে, আর সার জল ধরেছে ফল, এখন কেন যাও ভুলে? তার মানে আচ্ছা তুমি বিয়ে করেছো কেন? কেন? সুখে শান্তিতে থাকবে, হ্যাঁ। বাচ্চা কাচ্চা হবে, আনন্দের দিন কাটাবে। তা এমন যদি না ইচ্ছা ছিল, কুমারী হয়ে থাকতে পারতাম। এই তা আমি বাচ্চা নেবো, তোর অত চোখ করতে কেন রে? কে জান? তুই কি আমার 1 শিশি তেল কিনে দিবি? আমি তোমার যদিও না দিই, তোমার শ্বশুর মশাই তো তোমার দিতে পারে। হিন্দি গানি নাচবো আমি, মনেতে বড় আশা। স্বামীকে মার্ডার করে ধরবে এরা পিসো মশা। খরচ আমার বেড়ে যাবে জন্ম নিলে ছেলে, সার জল ধরেছে ফল, এখন কেন যাও ভুলে? চল চল সমিতি চল, বুঝবে তোমরা কত ধানে চাল। চল চল সমিতি চল, বুঝবে তোমরা কত ধানে চাল। হবে এই ছেলে সবকিছু যাবে চলে। তাহলে ভাই তুই তাহলে বিষয়টা বুঝে দেখ, তাহলে এরা কিরম খোলা পাতলা জিনিস। খোলা পাতলা? হ্যাঁ, আমাদের পাড়া কারো ঘরে বাচ্চা না, ওরা কি করি? ঠাকুরের কাছে যায়, কেউ একটা ঢিল মারি, হ্যাঁ। কেউ বড় ইট মারি। এরা বাচ্চা মেরে ফেললে বলে ঘুরতেছে। সময় বুঝে বেড়েছে গো, তাই মনে বেড়েছে খো। অতিবার বেড়েছো তুমি, তুলে নেবো তোমার দুটো চোখ। ধরে নাই উল্টো তো বোঝানি। আমার উল্টা দিতে হবে না, তোমরা ঘরের মধ্যে যে কীর্তিকলা ঘটাচ্ছ, আচ্ছা। এই ঘটনা যদি আমি একবার মহিলা সমিতিকে জানাই, হ্যাঁ। তোমাদের দুজনের আটপালি ধানে খই করে ছেড়ে দেবে। টাকা পয়সা খরচ করে করবো আমি রিলাক্ষতি। চাপায় আগুন জ্বলে ওঠে, আইনা বুড়ি মস্তি করে। দেখছো ভেদ মামির আক্কেলটা দেখো, 7 বছর বয়স হয়ে গেছে, শুলে উঠতে পারে না। ও নাকি মস্তি করবে, তোর মস্তি শ্মশানে নিয়ে গিয়ে করাবো রে। সময় বুঝে বেড়েছে গো, তাই মনে বেড়েছে খো। অতিবার বেড়েছো তুমি, তুলে নেবো তোমার দুটো চোখ। টাকা পয়সা খরচ করে করবো আমি রিলাক্ষতি। চাপায় আগুন জ্বলে ওঠে, আইনা বুড়ি মস্তি করে। রাম কৃষ্ণ লিখে যায় গান, পুরুষ হলো নারী সম্মান। রাম কৃষ্ণ লিখে যায় গান, পুরুষ হলো নারী সম্মান। পড়েছি তালে জীবন আমার চাই চলে। আচ্ছা দাদা,
তুমি কথাই কথাই বলছো বিদেশের জিনিস বিদেশের জিনিস, এরা কোন বিদেশের জিনিস? ভাই তাহলে তোর কাছে বিষয়টা খুলে বলি, তাহলে তুই শোন। বলো। আমি জোগাড়ের কাজে গেছিলাম, সে ইহুদি। ইহুদি? হ্যাঁ। মানে সে তো আমাদের ভারতবর্ষের বাইরে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের বাইরে আমি জোগাড়ের কাজে গেছিলাম ইহুদিতে। আচ্ছা, এই হাসা চুলটা ধরে নেই তোমার বোন? হ্যাঁ। ভালো কথা। আমার বেটা শুয়ার বাচ্চা আমার শুয়ে গেছিল, সে গিয়ে এই যন্ত্রটা ধরে নে। তা দাদা, তোমার শ্বশুর বাড়ি ইহুদিতে কি হয়? ভাই কি হয় আমি নিজে জানিনি, তুই ওদের একবার জিজ্ঞাসা করে দেখ। আর বলছিলাম গার্লফ্রেন্ড, বলো। তোমার বাপের বাড়ি ইহুদিতে কি হয় গো? আমাদের ইহুদিতে নিয়ম আছে, কোনো মানুষের 60 বছর হয়ে গেলে তাকে জোর করে মেরে ফেলা হয়। আর মেরে ফেলার পর ডিজে বক্স বাজিয়ে ডান্স হাঙ্গামা করা হয়। দাদা, কোন দেশের নিয়ম? বেঁচে থাকুক আমার সোনার বাংলা। আর এই যে বাবু মেয়ে, বলো। তোমার বাপের বাড়ি ইহুদিতে কি করা হয়? আমাদের নিয়ম আছে। কি নিয়ম? আমাদের নিয়ম আছে, কোন মেয়ের গর্ভে যদি কোনো বাচ্চা আসে, আচ্ছা। সেই বাচ্চা হওয়া না পর্যন্ত আচ্ছা। তার কাঁদতে হয়। দাদা, কোন দেশের নিয়ম? বেঁচে থাকুক আমার ভারতবর্ষ। এই তা আমরা কাঁদবো কি হাসবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোরা তো বাবারে করতে কে বলেছে? আমার জমা করে দিতে হবে, আমি ভিলেজ আছি, গ্রামের ভালো মন্দ দেখাশোনা করি। ও মা, ওই ভিড়ে ধরার পাইকে বসে করে দাও তো। ওরে বাবুরে, ওরে বাবুরে, বন্ধ করো, বন্ধ করো তোমরা পুলিশ কালচার। এটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান আছে, কোনো মানুষ যদি মারা যায় সেখানে তার কান্নাকানি করতে হয়, আর কোনো মায়ের গর্ভে যদি সন্তান আসে সেদিন থেকে তার বুকটা আনন্দে ভরে যায়। অতএব আমাদের ভারতবর্ষে বাস করতে গেলে আমাদের ভারতবর্ষের সংবিধান মেনে তোমাদের চলাফেরা করতে হয়। আর তা না হলে এই ভারতবর্ষের প্রশাসন দিয়ে তোমাদের দুজনকে সোজা ইহুদি চালান করতে হবে। ও বাবা, আমি যাবনি বাবা, আমি একা হাঁটতে পারিনি, আমি যাবনি বাবা। এ মা, আমিও যাবনি মা, আমার কানে 1.5 কোটি টাকার গয়না আছে, কেউ যদি ছিঁড়ে নেয়। তাহলে দাদা, এক ওষুধে কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, তুই পুরো ফাটেরা বেরিয়ে দিবি। তাহলে তুমি সকালবেলা আমার অফিসে যাবে, একটা লম্বা করে সই করে দেবে, আমার প্রমোশনটা হয়ে যাবে। অবশ্যই যাবো, যা ভাই যা। আর তোমাদের কাছে যেন না আমার দ্বিতীয়বার আসতে হয়। যতদিন তোমরা এই ভারতবর্ষের বুকে বেঁচে থাকবে ততদিন ভোর দুজন মিলে মনে রাখবে, এটা কিন্তু সোনার বাংলা। ও মা, বল। সোনার বাংলা। হ্যাঁ। যাও ওই ওয়াখাজার জন্য কেঁদে আসো। আর মা, কাঁদতে তো হবে, না হলে আমরা বিদেশি প্রোডাক্ট হ্যাঁ গো, বিদেশে আবার পাচার করে দেবে। ও স্বামী, আমি ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দাও গো। বাবারে, পুরো মিচিরি গুলে খেয়েছে। ও বাবা, আমা বেলা তো অনেক হলো, রান্না বান্না করতে হবে, চলো ঘরে চলো। আমা যাও, পাপা গো যাও। আর এই ওভারলোড গাড়িটা যেন চাকা খালায় টালায় ফেলুন, কোথায় বিপদ আপদ হয়ে যাবে, কে সামলায় বলো দিনি। ও বাবা গো, এই ওভারলোড গাড়িটা কবে যে আনলোড হবে আর কবে যে শান্তি পাবো। না না, সময় হলে আমার লোকজন আজ ঠিক খালি করে নেয়। যাও মা, যাও, পাপা গো যাও, 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 যাও। এই শোনো, আমি ভুল করেছি, পাপ করেছি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও গো। তুই একটা ক্ষমার অযোগ্য, তুই একটা ডাইনি, তুই একটা পিচাচি, তুই রাক্ষসী। আজ থেকে তুই তোর মন থাকবি, আমি আমার মতন থাকবো। বেশ, তুমি যখন আমায় মেনে নিতে পারছো না, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, না, আমার হৃদয় নিয়ে করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর জানা ছিল না, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমার হৃদয়ে নিয়ে করেছো খেলা, আমার হৃদয়ে নিয়ে করেছো খেলা।
তুমি এত নিষ্ঠুর জানা ছিল না